নারায়ণী মায়ের বুকের ভিতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জোর করিয়া হাসিয়া বলিলেন, ছেলে মানুষ, ওর এখন বুদ্ধি কি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অসত্য গাছ পোঁতে? দুদিন থাক, তারপরে ও আপনিই ফেলে দেবে। দিগম্বরী বলিলেন, ফেলে দেবে? ও কেন দেবে? আমি নিজেই দেব। নারায়ণী বলিলেন, না মা, ও কাজ করো না। তোমাকে বলছি, ওকে চেনো না। আমি ছাড়া ওর বড় ভাইও ছুঁতে সাহস করে না মা। আজকের দিনটা যাক। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড়গে যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসিয়া বালিশের ওয়ার সেলাই করিতেছিলেন। নেত্য ছুটিয়া আসিয়া খবর দিল, মা, সর্বনাশ হয়েছে, দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে। সে স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলিয়া ছুটিয়া আসিয়া দেখিলেন সত্যই গাছটি নেই। কহিলেন, মা, রামের গাছ কি হলো? দিগম্বরী মুখ হাঁড়িপানা করিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিলেন, ওই যে। নারায়ণী কাছে আসিয়া দেখিলেন সেটি শুধু তুলিয়া ফেলা হয় নাই, মুচড়াইয়া ভাঙিয়া রাখা হইয়াছে। তখনই নিঃশব্দে তুলিয়া বাহিরে ফেলিয়া দিয়া নারায়ণী ঘরে চলিয়া গেলেন। স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া একেবারে লাফিয়া উঠিল। বই খাতা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল, বৌদি, আমার গাছ! নারায়ণী রান্নাঘর হইতে বাহিরে আসিয়া বলিলেন, বলছি, এদিকে আয়। না, যাব না। কই আমার গাছ? এদিকে আয় না, বলছি। রাম কাছে আসতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া মাথায় মুখে হাত বুলাইয়া বলিলেন, মঙ্গলবারে কি অসত্য গাছ পুঁততে আছে রে? রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন, কি হয়? নারায়ণী হাসিয়া বলিলেন, তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে। রাম এক মুহূর্তে ম্লান হইয়া গিয়া বলিল, যা, মিথ্যে কথা। নারায়ণী হাসি মুখে বলিলেন, না রে, মিছে কথা নয়, পাঁজিতে লেখা আছে। কই পাঁজি, দেখি। নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া অকস্মাৎ গভীর বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, তুই কি ছেলে রে? মঙ্গলবার পাঁজির নামও করতে নেই। তুই দেখবি কি রে? এ কথা যে ভোলাও জানে। আচ্ছা, ডাক তাকে। এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হইয়া যায়, এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার দুই বাহু দিয়া মাতৃসমা বড়বধূর গলা জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল, এ আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ হয় না, তাই না বৌদি? নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন, না, আর দোষ নেই। তাহার চোখ দুটি জলে ভিজিয়া উঠিল। মৃদু কণ্ঠে বলিলেন, হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কি করবি? রাম সবেগে মাথা নাড়িয়া বলিল, যা, বলতে নেই। নারায়ণী অলক্ষ্যে চোখের জল মুছিয়া ফেলিয়া বলিলেন, বুড়ো হলুম, মরব না রে? এবারে রাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সহাস্যে বলিল, তুমি বুড়ো বুঝি? একটি দাঁতও পড়েনি, একটি চুলও পাকেনি। নারায়ণী বলিলেন, চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরব, নাইতে যাব, আর ফিরে আসব না। কেন বৌদি? তোর জ্বালায়। আমার মাকে তুই দেখতে পারিস নে, দিন রাত ঝগড়া করিস। সেদিন তোরা টের পাবি, যেদিন আমি আর ফিরব না। কথাটা রাম বিশ্বাস করিল না বটে, তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল, আচ্ছা, আমি আর কিছু বলবো না, কিন্তু ও কেন আমাকে অমন করে বলে?
বললেই বা, উনি আমার মা, তোরও গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস, ওকেও তেমনি ভালোবাসবি। বল বাসবি? রাম আবার বৌদিদির বুকের মধ্যে মুখ লুকাইল। এইখানে মুখ রাখিয়া সেই দীর্ঘ 13 বৎসর বাড়িয়া উঠিয়াছে। কেমন করিয়া সে এত বড় মিথ্যা কথা মুখে আনিবে, এই যে তাহার পক্ষে একেবারেই অসাধ্য। নারায়ণী আর্দ্র কণ্ঠে বলিলেন, মুখ লুকালে কি হবে, বল। ঠিক এই সময় দিগম্বরী দেখা দিলেন। কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বলিলেন, কাজকর্ম নেই নারানী, দেওরকে নিয়ে সোয়াগ হচ্ছে। নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল। তাহার চোখ দুটা হিংস্র সাপদের ন্যায় জ্বলিয়া উঠিল। নারায়ণী জোর করিয়া তাহার মুখ বুকের উপর টানিয়া লইয়া মাকে বলিলেন, ছেলেটা সারা হয়ে গেল কিসে? কিসে? বেশ, বলিয়াই দিগম্বরী প্রস্থান করিলেন। বানাইয়া বলিবার মতো একটা মিথ্যে কথাও তিনি খুঁজিয়া পাইলেন না। রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিল, ও ডাইনির আমি গলা টিপে দেব। নারায়ণী তাহার মুখে হাত চাপা দিয়া বলিলেন, চুপ কর পাজি, মা হয় যে। দিন চারেক পরে একদিন ভাত খাইতে বসিয়া উহ আহ করিয়া বারে দুই জল খাইয়া রাম ভাতের থালাটা টান মেরিয়া ফেলিয়া দিয়া দাঁড়াইয়া উঠিয়া নাচিতে লাগিল। এই ডাইনি বুড়ির রান্না আমি খাবো না, কক্ষণও খাবো না, ঝালে মুখ জ্বলে গেল। বৌদি, ও বৌদি! চিৎকার শব্দে নারায়ণী আহ্নিক ফেলে ছুটিয়া আসিয়া পড়িলেন। কি হলো রে? রাম রাগে কাঁদিয়া ফেলিল। আমি কক্ষণও খাবো না, কক্ষণও খাবো না, ওকে দূর করে দাও। বলিতে বলিতে ঝড়ের বেগে সে বাহির হইয়া গেল। নারায়ণী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া কহিলেন, মা, বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না। অত ঝাল খাওয়া এ বাড়ির কারো অভ্যাস নেই। দিগম্বরী অগ্নিমূর্তি হইয়া বলিলেন, ঝাল আবার কোথায়? দুটো লঙ্কা শুধু গুলে দিয়েছি, এতেই এত কাণ্ড? নারায়ণী বিরক্ত হইয়া বলিলেন, নাই বা দিলে মা দুটো লঙ্কা? কেউ যখন খায় না তখন। চুপ কর নারায়ণী, চুপ কর। রান্না শিখতে আসিস নে আমাকে, চুল পাকালুম এই করে। এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে, ধিক আমাকে। নারায়ণী আর কোনো কথা না বলিয়া রান্নাঘরে গিয়া নতুন করিয়া রাঁধিবার জোগাড় করিতে লাগিলেন। দিগম্বরী দুয়ারে পা ছড়াইয়া বসিয়া কপালে করাঘাত করিয়া উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন। ভাই রে, কোথায় আছিস? একবার ডেকে নে, আর সহ্য হয় না। যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে। আমি বুড়ি, আমি ডাইনি, আমাকে দূর করে দিতে বলে। আমি এমন মেয়ে জামাইয়ের ভাত খেতে এসেছি, আমার গলায় দড়ি দেবার মতো জড়িও জোটে না। এর চেয়ে পথে ভিক্ষে করা শতগুণে ভালো। সুরো, আয় মা, আমরা যাই, এ বাড়িতে আর জলস্পর্শ করব না। সুরধ্বনি কাঁদো কাঁদো হইয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইয়াছিল। দিগম্বরী তাহার হাত ধরিয়া চলিয়া যাইতে উদ্যত হইল। নারায়ণী বঁটি কাত করিয়া রাখিয়া উঠিয়া আসিয়া পথ রোধ করিয়া দাঁড়াইলেন। দিগম্বরী কাঁদিতে কাঁদিতে বলিলেন, না, আটকাস নে আমাদের নারানী, যেতে দে। আমরা অনাহারে গাছতলায় মরব সেও ভালো, কিন্তু তোদের ভাত খাবো না, তোদের ঘরে শোবো না। নারায়ণী হাত জোর করিয়া কহিলেন, কার ওপর রাগ করে যাচ্ছ মা? আমরা কি কোনো অপরাধ করেছি? দিগম্বরী ক্রন্দন অধিকতর উচ্ছ্বসিত হইয়া উঠিল। নাকে সুরে বলিলেন, আমি কচি খুকি নই নারানী, সব বুঝি। তোর ইশারা না থাকলে কি ওর কখনো অত সাহস হয়? আমি ডাইনি? আমাকে দূর করে দাও। আচ্ছা, তাই যাচ্ছি। আমরা তোদের আপদ বালাই গলগ্রহ, পথ ছাড় বলছি। নারায়ণী মায়ের দু পায়ে হাত দিয়া বলিলেন, মা, আজকের মতো মাপ করো। আচ্ছা, উনি আসুন, তারপরে যা ইচ্ছে হয় করো। তাহার পর হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া
দুই পায়ে জল ঢালিয়া আঁচল দিয়া মুছাইয়া লইয়া একটা পিঁড়ির ওপর বসাইয়া পাখা লইয়া বাতাস করিতে লাগিলেন। ক্রোদ্ধা তখনকার মতো শান্ত হইল বটে, কিন্তু দুপুরের বেলা শ্যামলাল আহারে বসিতেই তিনি কপাটের অন্তরালে ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন। প্রথমটা শ্যামলাল হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিলেন, পরে একটু একটু করিয়া সমস্ত ব্যাপারটা অবগত হইয়া অর্ধভুক্ত অন্ন ফেলিয়া রাখিয়া উঠিয়া গেলেন। নারায়ণী বুঝিলেন এরা কাহার ওপরে। নিত্যকালী সহ্য করিতে পারিল না। বাড়ির মধ্যে সে ছিল স্পষ্টবাদিনী। চট করিয়া বলিয়া বসিল, দিদিমা, জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না। তোমার চোখের জল তো শুকিয়ে যাচ্ছিল না দিদিমা, না হয় 2 মিনিট পরেই বের করতে। দিগম্বরী মুখ কালি করিয়া নিরুত্তরে বসিয়া রহিলেন। দুপুরবেলা রাম কোথা হইতে ঘুরিয়া ফিরিয়া আসিয়া এ ঘর ও ঘর খুঁজিয়া তাহার বৌদিদির ঘরে আসিয়া দেখিল তিনি গোবিন্দকে লইয়া শুইয়া আছেন। ব্যাপারটা তাহার বড় ভালো বোধ হইল না। তথাপি আস্তে আস্তে বলিল, খিদে পায় যে। বৌদিদি কথা কহিলেন না। সে আরেকটু জোর করিয়া বলিল, কি খাবো? নারায়ণী শুনিয়া থাকিয়াই বলিলেন, আমি জানি নে, যা এখান থেকে। না, যাব না, আমার খিদে পায় না বুঝি। নারায়ণী মুখ ফিরাইয়া রুষ্টভাবে বলিলেন, আমাকে জ্বালাতন করিস নে রাম, নেত্য আছে, তাকে বলগে। রাম আর কিছু না বলিয়া বাহিরে আসিয়া নেত্যকে খুঁজিয়া বাহির করিয়া বলিল, খেতে দে নেত্য। নেত্য বোধ করি প্রস্তুত হইয়াই ছিল। 1 বাটি দুধ, কিছু মুড়ি ও 4-5টা নারকেলের নাড়ু আনিয়া দিল। রাম রাগিয়া উঠিয়া বলিল, এই বুঝি? নেত্য বলিল, ছোটবাবু, ভালো চাও তো আজ আর হাঙ্গামা করো না। বাবু না খেয়ে কাছারি চলে গেছে, মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। গোলমাল শুনে যদি উঠে আসে, তোমার অদৃষ্টে দুঃখ আছে তা বলে দিচ্ছি। রাম তাহা দেখিয়াই আসিয়াছিল, আর দ্বিরুক্তি না করিয়া খানিকটা দুধ খাইয়া মুড়ি ও নাড়ু কোঁচড়ে ঢালিয়া লইয়া পুকুর ধারে গাছতলায় গিয়া বসিল। তাহার আহারের প্রবৃত্তি চলিয়া গিয়াছিল। বৌদি উপোস করিয়া আছে। সে অন্যমনস্ক হইয়া মুড়ি চিবাইতে চিবাইতে ভাবিতে লাগিল, তাহার মুনি ঋষিদের মতো কোনো একটা মন্ত্র জানা থাকিলে এখানে বসিয়াই সে বৌদির পেট ভরাইয়া দিত। কিন্তু মন্ত্র না জানিয়া কি উপায়ে যে কি করা যায়, ইহাই সে কোনো মতে স্থির করিতে পারিল না। ফিরিয়া গিয়া তাহাকে খাইবার জন্য অনুরোধ করিতে তাহার লজ্জাও করিতে লাগিল। তাছাড়া দাদা যে খায়নি, অনুরোধ করিলেই বা কি হইবে। সে কোঁচড় হইতে মুড়ি প্রভৃতি জলের উপর ছড়াইয়া ফেলিয়া দিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। কেবলই মনে হইতে লাগিল বৌদি উপোস করিয়া আছে। কথাটা সে মনে মনে যত রকম করিয়াই আবৃত্তি করিল, ততবারই তাহার মনের মধ্যে ছুঁচ ফুটিল। রাত্রে শ্যামলাল ভার্যাকে বলিলেন, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলে না। নারায়ণী অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কার কথা বলছো? রামের কথা। তোমার মা আমাকে 4-5 দিন ধরে ক্রমাগত বলছেন, রাম ওকে নাহক অপমান করছে। আমি 5 জন ভদ্রলোক ডেকে বিষয় আশয় সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব। আমি আর পারি নেই। নারায়ণী স্তম্ভিত হইয়া ক্ষণকাল বসিয়া থাকিয়া বলিলেন, রামকে আলাদা করে দেবে? ও কথা মুখেও এনো না। ও দুধের ছেলে, বিষয় আশায় নিয়ে কি করবে শুনি? শ্যামলাল বিদ্রূপ করিয়া বলিলেন, দুধের ছেলেই বটে, আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে। নারায়ণী বলিলেন, ও জানে না, আমি জানি। কিন্তু মা বুঝি তোমাকে 4-5 দিন ধরে ক্রমাগত ওই কথা বলে বেড়াচ্ছেন? শ্যামলাল একটু অপ্রতিভ হইয়া ইতস্তত করিয়া বলিলেন, না, উনি কিছুই বলেন না। লোকেরও তো চোখ আছে গো, আমি নিজেকে কিছুই দেখতে পাই নে, তাই তুমি মনে করো? নারায়ণী বলিলেন, না, আমি তা মনে করি নে।
কিন্তু ওর কে আছে? কাকে নিয়ে ও পৃথক হবে? মা আছে, না বোন আছে, না একটা মাসি পিসি আছে? ওকে রেঁধে খাওয়াবে কে? শ্যামলাল বিরক্ত হইয়া বলিলেন, আমি ওসব জানি নে। মুখে বলিলেন বটে জানি না, কিন্তু অন্তরে জানিতেছিলেন। এত বড় সত্যটা না জানিয়া পথ কোথায়? নারায়ণী কি কথা বলিতে গেলেন, কিন্তু তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল। তাই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নিজেকে সামলাইয়া লইয়া ভারী গলায় বলিলেন, দেখো, ১৩ বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন তোমার মা আমার মাথায় এই সমস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন। তিনি দেখছেন এ ভার আমি বইতে পেরেছি কিনা। রেঁধেছি, বেড়েছি, ছেলে মানুষ করেছি, লোক লৌকিতা, কুটুম্ব, সংসার সমস্তই এই একটা মাথায় বয়ে বয়ে আজ ২৬ বছরের আধবুড়ো মাগী হয়েছি। এখন আমার ঘরকন্নার মধ্যে যদি হাত দিতে এসেছো, সত্যি বলছি তোমাকে, আমি নদীতে ডুব দিয়ে মরব। তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমনি করে সংসার করো। আমি দেখতেও যাব না, বলতেও যাব না, কিন্তু এখন নয়। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করিতেন, আর কথা কহিলেন না। কথাটা এইখানেই সে রাত্রে বন্ধ হইয়া রহিল। পরদিন নারায়ণী রামকে কাছে বসাইয়া গভীর স্নেহে গায়ে হাত বুলাইয়া বলিলেন, রাম, তোর এইখানে আর থেকে কাজ নেই ভাই। তুই কোথাও আলাদা থাকবে যা। পারবি নে থাকতে? রাম তৎক্ষণাৎ সম্মত হইয়া একগাল হাসিয়া বলিল, পারব বৌদি। তুমি, আমি, গোবিন্দ আর ভোলা। কবে যাওয়া হবে বৌদি? নারায়ণী নিরুত্তর হইয়া রহিলেন। ইহার পর কি বলিবেন তিনি, কিন্তু রাম কথাটা থামিতে দিল না। সে উৎসাহিত হইয়া উঠিয়াছিল, বলিল, কবে যাবে বৌদি? তিনি সে কথার উত্তরে তাহার মুখটা বুকের উপর টানিয়া লইয়া বলিলেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি নে? রাম মাথা নাড়িয়া বলিল, না। আর বৌদি যদি মরে যায়? যা। যা নয়, এখন বৌদির কথা শুনিস নে, তখন দেখতে পাবি। রাম প্রতিবাদ করিয়া বলিল, কখন তোমার কথা শুনি নে? নারায়ণী বলিলেন, কখন শুনিস তাই বল। কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস নে, তবু তুই তাকে অপমান করতে ছাড়িস নে। কালও করেছিস। এবার আমি যেখানে দু চোখ যাই চলে যাব। আমিও সঙ্গে যাব। তুই কি টের পাবি আমি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ? সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারবো না। নারায়ণী হাসিয়া বলিলেন, তোকে পারতেই হবে। রাম সমস্ত কথাটা অবিশ্বাস করিয়া হো হো করিয়া হাসিয়া বলিল, সব মিছে কথা, তুমি কোথাও যাবে না। মিছে নয়, সত্যি, দেখিস আমি চলে যাব। রাম অনুতপ্ত হইয়া বলিল, আর যদি তোমার সব কথা শুনি তাহলে? নারায়ণী হাসি মুখে বলিলেন, তাহলে আর যাব না। তোকেও আর গোবিন্দকে মানুষ করতে হবে না। রাম খুশি হইয়া বলিল, আচ্ছা, আজ থেকে তুমি দেখো